হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সো বন্ধুরা, আজকে দেখাবো সারা বছর সংরক্ষণ করে রেখে খেজুর গুড় কীভাবে রাখা হয় সারা বছরের জন্যে সংরক্ষণ করে, সে ভিডিও একটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো এই খেজুর গুড় দিয়ে বিভিন্ন মিষ্টি উপাদানের রেসিপি তৈরি করা হয়, তার মধ্যে আজকে একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই খেজুর গুড় দিয়ে। তো মিনিমাম খেজুর গুড়গুলো আজ থেকে 6-7 মাস আগে আমরা যত্ন করে রেখেছিলাম, তাই আজ সেই গুড়গুলো নিয়ে প্রথমেই আমরা ভালোভাবে একটি কড়াইতে দিয়ে জাল দিয়ে নেব। ঠিক এইগুলা এইভাবে একটু পাতলা জাল দেওয়া হয়ে আসলে, এই পর্যায়ে আসলে আমরা নামিয়ে রেখে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্যে একটু ঠান্ডা করে নেব। তার পাশাপাশি আমরা একটি পাত্রেতে আমরা এখানটায় 3 থেকে 400 গ্রাম মতন আতপ চালের ময়দা আমরা এখানটায় নিয়ে নিয়েছি, এবং এটাকে আমরা এটার পরিমাণ মতন আমরা এখানটায় লবণ আমরা দিয়ে নেব। তাই এর সঙ্গে আরও একটি ফ্লেভার আনার জন্যে অল্প পরিমাণ মতন এখানে আমরা এলাচ গুঁড়ো আমরা দিয়ে নেব। আর এই 400 গ্রাম আতপ চালের মধ্যে আমরা 150 গ্রাম মতন আমরা রোল ময়দা ব্যবহার করব, যাতে এই মালপোয়া তৈরি করার জন্যে মালপোয়াগুলো একটু নরম এবং তুলতুলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সো গাইজ, তারপর আমরা এখানটায় গরম জল, এখানে আমরা হালকা কুসুম কুসুম জল গরম দিয়ে এটা আমরা এই গুড়ের সঙ্গে আমরা একসঙ্গে ভালোভাবে আমরা মিক্স করে নেব। ঠিক যতটা পরিমাণ লাগবে এখানটায় গুড়, ঠিক ততটা পরিমাণ আমরা এখানে দেবো। এখানটায় আমরা 2 থেকে 250 গ্রাম মতন খেজুর গুড় ব্যবহার করেছি 400 গ্রাম আতপ চালের মধ্যে, এবং 1 থেকে 150 গ্রাম রোল ময়দার মধ্যে। সো গাইজ, এগুলো একসঙ্গে দিয়ে আমরা ভালোভাবে এটাকে ফেটে নেব। এটা ফাটা কমপ্লিট হয়ে আসলে, যদি মিষ্টির ভাগ বেশি হয় তাহলে আবার একটু এর সঙ্গে ময়দা অ্যাড করে দেব। সো গাইজ, দেখে নিতে হবে মিষ্টির পরিমাণ বেশি হলে তাহলে কিন্তু আমাদের এই মালপোয়া বা পাকান ভালোভাবে উঠবে না। সেজন্যে আমরা আরও একটু আতপ চালের সঙ্গে অ্যাড করে নেব। সো গাইজ, ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে। তারপর আমরা পাশাপাশি একটি সাদা তেল বা পাম অয়েল তেল আমরা কড়াইতে গরম করে রেখেছিলাম। তারপরে ঠিক ওপর থেকে একটি বাটির সাহায্যে অল্প পরিমাণ এভাবে দিলে ঠিক মালপোয়াগুলো এরকম সুন্দরভাবে সুন্দর আকারে ফুলে উঠবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সো গাইজ, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত হবেন। সো গাইজ, ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এবার প্রতিটি পাকান বা মালপোয়া আমরা একটা একটা করে ঠিক এভাবেই তৈরি করে নেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্যে ভালো থাকুন।